নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি দেখাবো। যেটা বানাবো সেটা কিন্তু তোমার দোকান থেকে প্রায় কোনো বাড়িতে কোনো কিছু পিঠা পায়েস করলে কিন্তু দোকান থেকে কিনে আনো। এ দেখো, আজকে কাঁঠাল নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের গাছেরই কাঁঠাল। এর আগেও কিন্তু আমি দেখিয়েছি, গাছ আমাদের বাড়িতে গাছ আছে। তাই এই কাঁঠালটা কিন্তু কাঁচা অবস্থায় ঘরে পেরে রেখেছি দুদিন। হ্যাঁ, পেরে আমার শাশুড়ি আগে বলতো যে যখনই গাছ মানে গাছে কাঁচা কাঁঠাল ঘরে পেরে রাখবে, একটা বাতাসা এই মুখটায় দিয়ে একটা মানে কাগজ বা ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে রাখলে কাঁঠাল পেকে যায়। তা আমি একটা বাতাসা দিয়ে কিন্তু এইখানটা কাগজ দিয়ে বা পেঁচিয়ে রেখেছি। কাঁঠালটা দেখো পুরো গাছ কখনো পেকে গেছে। তোমরা যদি বাড়িতে এরকম কাঁচা কাঁঠাল এনে ঘরে রেখে দাও, দেখো এই যে পাকে না, তখন তোমরা দুটো কি একটা বাতাসা এই মুখের কাছে দিয়ে বেঁধে রাখবে, তাহলে এমনিই পেকে যাবে। তাতে কাঁঠাল দিয়েই তোমাদের সঙ্গে গুড় বানানো দেখাবো, ঘরোয়া জিনিস দিয়ে। এই ভিডিওটা তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তা প্রথমে আমি রান্নাঘরে যেয়ে কাঁঠালটাকে ছুলে রোয়াগুলা বের করে নেবো। তো চলো আগে রোয়াগুলা বের করে নিই। কী রে, দেখছিস খাবি? আগে কাঁঠালের রোয়াগুলা বের করে নিই, খোসাগুলো দেবো। দেখো বন্ধুরা, কাঁঠালটা দেখে কিরকম তাকিয়ে আছে আমার দিকে। ওই থেকে কিন্তু মাও খাচ্ছে। দেবো 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 দেবো। আমি আগে রোয়াগুলা বের করে নিই, তারপর তোমাদের এদের দেবো খেতে। হ্যাঁ দেবো, আমি যাই। যেতে দাও যেতে দাও যেতে দাও। দেখো বন্ধুরা, দেখো কাঁঠালটা দেখেছে খাওয়ার জন্য। দেখো 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 দেখো। আচ্ছা, আমি তোমার দেবো তো, আমাকে যেতে দাও যেতে দাও। পরে দেবো পরে দেবো পরে দেবো পরে। চিন্তা করলো। এবার কাঁঠালটা থেকে আমি রোয়াগুলা বের করে নেবো। আর দেখো কাঁঠালটা কতটা নরম, মানে গাছ থেকে পেরে রেখে যে ঘরে পাকিয়েছে না, প্রচুর নরম। আর কি সুন্দর একটা কাঁঠালের গন্ধ বেরোচ্ছে। অনেকে কিন্তু আছো কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসো। এ দেখো, আমি কিন্তু হাত দিয়েই ছাড়াচ্ছি। এই দেখো রোয়াগুলাও কত সুন্দর। আর আমাদের বাড়ির গাছের কাঁঠাল কিন্তু রোয়াগুলা খুব মিষ্টি হয় বন্ধুরা। এই দেখো রোয়াগুলা কতটা সুন্দর। আর দেখো কি বড় বড়, কিন্তু খুব নরমাও না খুব খাদেও না, একদম মিডিয়াম। এগুলো এইরকম কাঁঠাল কিন্তু অনেকে খেতে পছন্দ করো। কেউ রুটি দিয়ে খায়, কেউ মুড়ি দিয়ে খায়। প্রথমে আমি রোয়াগুলো ছাড়িয়ে নেবো। আমার যতটা লাগবে এতটা আমি নিয়ে নেবো, আর বাকিটা ঘরে নিয়ে যাব। এটা গরুকে দিয়ে দেবো, হাতে পড়ে গেল। আর তখন যে দেখছিলে বন্ধুরা, ওই বাছুরটা কিরকম করছিল খাওয়ার জন্য। খাওয়াটা কিন্তু সবাই বোঝে। আমার যেটুকু লাগবে সেটুকু আমি রোয়াগুলা বের করে নিয়েছি, আর বাকিটা আমি ঘরে নিয়ে যাবো, ওরা মুড়ি দিয়ে খেয়ে নেবে। এবার এই রোয়াগুলার থেকে আমি এই দানাগুলো বের করে নেবো। আর বন্ধুরা, দানার সঙ্গে কিন্তু একটা এরকম পাতলা একটা স্তর থাকে, এই স্তরটাকে কিন্তু ফেলে দেবে। এটা কিন্তু খেলে পেটে ব্যথা করে। এইভাবে আমি সমস্ত দানাগুলো বের করে নেবো। এই দেখো স্তরটা, এই যে এইটা বাড়ির গাছের জিনিস, খেতে যে কত সুন্দর বন্ধুরা। সমস্ত কাঁঠালের গুলো ছেড়ে মানে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই গামলার মধ্যে আবার ঢেলে নেবো, দিয়ে হাতটা ধুয়েছে তোমাদেরকে দেখাবো। এবার এই ছাড়ানো কাঁঠালের মধ্যে আমরা যখন গুড় করব, তোমরা কিন্তু এই চুন অবশ্যই অল্প একটু দেবে। তাহলে দেখবা গুড়ের একটা যে কালার ভাব, সেই কালারটা কিন্তু আসবে। চুন না দিলে কিন্তু কালার ভাবটা অনেকটা আসতে চাইবে না, কিন্তু চুন তোমরা অবশ্যই ব্যবহার করবে। এই দেখো, এটা কিন্তু পান খাওয়ার চুন। বাড়িতে পান খাই, সেই পান খাওয়ার চুন দেখো মানে একদম হাফ পরিমাণে দিয়েছি। এখানে যেহেতু বেশি কাঁঠাল নিয়ে নেয়, আমি তোমাদের কম দিয়ে দেখাবো, তাই কম একটু চুন দিলাম। কিন্তু বেশি চুন দেবে না, চুনটা তোমরা বুঝে দেবে তোমাদের মতন। এ দেখো, এবারে চুনটা সারা কাঁঠালের গায়ে মাখিয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেবো। খুব সুন্দর করে চটকাবে। তাহলে এ দেখো, প্রথমে অল্প চটকিয়ে ঢেকে রাখবো, 10 মিনিট পর আবার আমি ভালো করে চটকাবো। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেবো। তোমাদের যদি হাতে টাইম থাকে তাহলে তোমরা 8 ঘন্টা ব্যবহার করতে পারবে। আর দেখো কিন্তু অনেকটা কিন্তু জল ভাবটা বেরিয়ে গেছে। এই দেখো, এবার হাত দিয়ে আরও ভালো করে আমি চটকিয়ে নেব।
কাঁঠালের যে একটা জুস ভাব থাকবে সেটাকে বের করে নেবো। দেখো ভালো করে চটকিয়ে নিয়েছি, কাঁঠালের যে একটা জুস ভাব সেটা আমি বের করে নিয়েছি। দেখো এবার জল যে জুস ভাব সেটা। এবার আমি একটা মশারির জাল নিয়ে নিয়েছি। আমার না মশারির জালেই বেশি সুবিধা হয়, তোমরা চাইলে সেকনি দিয়ে ব্যবহার করতে পারো বা সুতির ন্যাকড়া থাকলে সেটা দিয়ে ব্যবহার করতে পারো। তো এর মধ্যে আমি অল্প অল্প করে ঢেলে নেবো, একবারে যেহেতু হবে না। এই দেখো মশারির জালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁঠালের কি সুন্দর জুসটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, মশারির জালেই বেশি ভালো হয়। এরকম একটা ছাওয়া বেরিয়েছে, এই ছাওয়াটা ফেলে দেবো। তো এইভাবে আমি আরও বাকি দুবার এরকম কাঁঠালের জলটা বের করে নেব। দেখো কতটা বেরিয়েছে, আরও বেরাবে। তোমরা যদি মনে করো মশারির জালটাই নেবে, মশারির জালে না সব কিছু মানে এভাবে সেঁকতে কিন্তু সুবিধা হয়, আর তাড়াতাড়িও হয় কিন্তু। সবটা ছেঁকে নিয়েছি, আর দেখো কতটা হয়েছে। এবার এখানটা পরিষ্কার করে হাতটা ধুয়ে তারপর উনুনের কাছে যাবো। উনুনটাকে আগের থেকে আমি ধরিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর মানে একটা গুলের যে একটা আস্ত হয়, আগেকার লোকেরা কিন্তু ববি গুলে রান্না করতো। দেখো ঠিক এরকমই আস্ত হচ্ছে, যেটা ঘুটে, আর ঘুটে দিয়ে রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এবার কড়াটা বসিয়ে দেবো, দিয়ে কড়াটা একটু গরম করে নেবো। কড়াটা গরম করে নিয়েছি, এবার এই কাঁঠালের জুসটা দিয়ে দেবো। এটা অনবরত নাড়তে থাকবো, আর জোরে মানে উনানে আগুনটা জোরে দিয়ে জাল দিতে থাকবো। প্রচুর পরিমাণে একটু জাল দিতে হবে। তোমরা যদি গ্যাসে করো, গ্যাসের চাবিটা বাড়িয়ে দেবে। দেখো অনেকক্ষণ ধরে কিন্তু জাল দিয়ে নিচ্ছি, এতটা ছিল এতটা হয়ে গেছে। আর দেখো একটা ফেনা ভাব বেরিয়েছে। এই ফেনা ভাবটা যত মানে জাল হবে আর তাতে কিন্তু ফেনাটা বেরাবে, তখন কিন্তু তোমরা এইভাবে হাতা করে ফেলে দেবে। এই দেখো জাল দিলেই কিন্তু ফেনাটা বেরাবে। এরকম জাল দিয়ে দিয়ে ফেনাটা বেরোতে বেরোতে গুড়ের কালারটা চলে আসবে। এটা ঘনত্ব ভাব এসে যাবে, তখনই গুড়ের কালারটা চলে আসবে। আর অনবরত নাড়তে থাকবে আর জাল দিতে থাকবে। জাল দিতে থাকবে আর নাড়তেই থাকবে। দেখো অনবরত কিন্তু নাড়তাছি, মানে এতটা পুরো ছিল, পুরো দেখো গাঢ় ভাব হয়ে গেছে। দেখো অনেকটা কিন্তু গুড়ের কালারটা এসে যাচ্ছে আস্তে আস্তে। আরও জাল দেবো, জাল দিতে দিতে কিন্তু গুড় সম্পূর্ণ কালারটা চলে আসবে। দেখো অনেকটা কিন্তু এসে গেছে। আমার কতটা কিন্তু ছিল, জাল দিতে দিতে কিন্তু এতটা হয়েছে। আর আস্তে আস্তে কালারটা কিন্তু আসছে। মানে যত পরিমাণে জাল দেবে তাতেই ঠিক হবে, জালটাই বেশি লাগবে। আর ওর মতো নাড়তে থাকবে। দেখো বন্ধুরা জাল দিয়ে কি সুন্দর গুড়ের কালারটা এসে গেছে, আর দেখো কত সুন্দর ফুটছে। আর দেখো গুড়ের কালারটা এসে গেছে, দেখো কত সুন্দর। দেখো যত জাল দেবে তত গুড়ের কালারটা আসবে। এরকম ভালো করে জাল দিতে হবে। আর একটু জাল দিয়ে নেবো। দেখো অবশ্যই কিন্তু আমার গুড়টা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই দেখো আমি আর জাল দেবো না, আমি এরকম নামাবো। যেহেতু বাড়িতে আমাদের প্রত্যেকদিন রুটি খাওয়া হয়, তাই রুটি দেখে কিন্তু ভালো লাগবে, তাই একটু এরকম ঝোল ভাব রাখবো। এবার নামিয়ে রাখবো। তোমরা যে যেরকম গুড় নেবে, যদি মনে করো একটা গুড়টা একটু গাঢ় করবে তাহলে আরও জাল দিতে পারবো। এই দেখো আমি কিন্তু আর জাল দেবো না, যেহেতু রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে, রুটি মুড়ি দিয়ে, তাই আমি এবার নামিয়ে নেবো। তো অবশেষে আমার গুড় হয়ে গেছে কাঁঠাল দিয়ে। অবশেষে আমার পাকা কাঁঠালের গুড় তৈরি হয়ে গেছে পারফেক্ট। এই দেখো ঢেলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমি মুড়ি দিয়ে খেয়ে বলবো গুড়টা কেমন হয়েছে। তোমরা রুটি দিয়েও খেতে পারো। দেখো এখান থেকে একটু নিয়ে নেবো, দেখো কতটা সুন্দর হয়েছে।
এই গুড়টা দিয়ে কিন্তু কাঁঠাল কাঁঠাল গন্ধ বেরোচ্ছে। মুড়ি দিয়ে কিন্তু গুড় খেতে ভীষণ ভালো লাগে, আমি কিন্তু বাড়িতে খাই। তোমরা যদি খাও তাহলে কমেন্ট করে জানাবে কে মুড়ি দিয়ে গুড় দিয়ে খেতে ভালোবাসো। দেখো এক গুড়টা যে আমি কাঁঠাল দিয়ে করেছি, মানে মুখে দিলেই বুঝতে পারছি এটা কাঁঠালের গন্ধ। মানে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, দারুণ। বন্ধুরা এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব থেকে, আর ফেসবুক ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে। আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা তোমরা পুরো দেখবে, দেখে বাড়িতে বানাবে, দিয়ে সবাই ভালো খাবে। আর এরকম রেসিপি দেখতে হলে আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি যেন তোমাদের কাছে আরও বিভিন্ন রকম রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরবর্তী দেখাবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।